আজকে যে খবরটা আপনাদের আমি শোনাবো, খবরটা শোনানোর পর কিন্তু আমাকে মিষ্টি খাওয়াতে হবে। তার কারণ আপনারা এমনি থেকেই খাওয়াতে চাইবেন। এই যে একটা অগণতান্ত্রিক দল সাংবিধানিকভাবে তাদের আস্থা করে ফেলে দেওয়ার জন্য যেটা করা প্রয়োজন নির্বাচন কমিশন সেটাই করলো। থাম্বনেইলে সেটা আপনারা দেখেই ঢুকেছেন। এবারে একটা অভিনব নির্বাচন দেখতে পাবেন আপনারা। এই 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 নির্বাচনে হয়তো আপনাদের বেশিরভাগকেই দুবার করে ভোট দিতে হবে এবং আমার মনে হয় আপনাদের মধ্যে ম্যাক্সিমাম লোকই রাজি থাকবেন এই অগণতান্ত্রিক রাজনৈতিক দলটাকে সরিয়ে দেওয়ার জন্য। দুবার কেন, যদি তিনবারও ভোটের লাইনে দাঁড়াতে হয় তাহলে আপনারা প্রত্যেকেই প্রস্তুত রয়েছেন, আমরা তো রয়েছি। কিন্তু কোন প্রসঙ্গে আমি বললাম যে দুবার বা তিনবার ভোটের লাইনে দাঁড়াতে হবে, সেই মানসিক প্রস্তুতিটা রাখুন। নির্বাচন কমিশন ধামাকা ব্যবস্থা করেছে, শোনাবো আপনাদের, শোনাবো। শুনলে এমনিতেই মিষ্টি খাওয়াতে চাইবেন আপনারা আমাকে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ থেকে তিনি তার যাত্রা শুরু করেছিলেন, রাজনৈতিক প্রচার শুরু করেছিলেন এবং সেখানে ক্রমাগত রান্নাঘরে যা রয়েছে সেখান থেকে বেরিয়ে সেগুলো নিয়ে এসে মা বোনেদের নিয়ে এসে কার্যত নির্বাচন কমিশনকে টার্গেট করে, কখনো কখনো বিজেপিকে টার্গেট করে বলছেন যে এদের আটকাতে হবে, ভোটে পাহারা দিতে হবে। একটা ভায়োলেন্সের দিকে বক্তব্য তার থাকছে। মুখ্য নির্বাচন কমিশনের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে, তলব করা হয়েছে যে কেন মুখ্যমন্ত্রী এটা বলেছেন, ফুটেজ পাঠাতে। সেই বিষয়ে আলোচনা করব। মুখ্যমন্ত্রী তা সত্ত্বেও কি থামলেন? থামলেন না, স্বভাব যাই না, ওই যাই হোক। তো মুখ্যমন্ত্রী আবারও এই একই ঘটনা রিপিট করলেন। কিন্তু আমাদের সৌভাগ্য বলতে পারেন যে মুখ্যমন্ত্রী এবারে যত তিনি এই ধরনের কাজ করবেন, নিজের মানে কার্যত পাতা ফাঁদে তিনি এবারে পড়ে যাবেন। কেন বিশ্লেষণ করব। তবে হ্যাঁ, ওই একটাই শর্ত, যারা মিষ্টি খাওয়াতে পারলেন না তারা দয়া করে সাবস্ক্রাইবারের বাটনটা প্রেস করতে ভুলবেন না। ওটাই আমার জন্য মিষ্টি খাওয়ানো। টাকা পড়ে না, ইউটিউবে সাবস্ক্রাইব করলে 1 টাকাও পড়ে না, কিন্তু মনের বল বাড়ে। আপনাদের সকলের হয়ে যে লড়াইটা লড়ছি, এই আপনাদের সমর্থনটা সাবস্ক্রাইবারের মাধ্যমে ওই কাউন্টটা আমাকে মোটিভেট করে যে মানুষ আছে পাশে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসজেবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অসাধারণ একটি খবর আপনাদের সামনে। খুব ভালো লাগবে আশা করি। দেখুন, একটা খবর দেখাচ্ছি, দেখুন। পুনর্নির্বাচন আর ব্যতিক্রম নয়, গুরুতর বেনিয়ম ধরা পড়লেই বুথের ভোটদান পর্ব বাতিল করে দেওয়া হবে ঘোষণা কমিশনের। আমি এই ইঙ্গিত আগেই দিয়েছিলাম আমার সিম্পল এবিসির দর্শককে এবং সেইটাই কার্যত সত্যি হতে চলেছে। এতদিন পর্যন্ত কোনো বুথে ঝামেলা হলে ইন জেনারেলি সেটা একটা ব্যতিক্রমী ঘটনা। খুব কম সংখ্যক বুথে পুনর্নির্বাচন করা হতো, খুব কম সংখ্যক, হাতে গোনা মাত্র কয়েকটি বুথে। ভুরি ভুরি অভিযোগ জমা পড়লেও প্রিজাইডিং অফিসাররা, যারা মূলত এই পুনর্নির্বাচন হবে কিনা এই সিদ্ধান্ত যারা নেন, তারা এই সিদ্ধান্তগুলো রাজনৈতিক চাপে পড়ে এই সিদ্ধান্ত নিতেন না। বুথ দখল হয়ে গেলেও তারা এই সিদ্ধান্ত নিতেন না, পুনর্নির্বাচনের প্রয়োজন তারা মানতেন না। নির্বাচন কমিশন এবার তাদের সাংবিধানিক এখতিয়ার প্রয়োগ করে তারা দেখবেন যদি কোথাও গন্ডগোল হয়, খুব ছোট থেকে ছোটতর গন্ডগোল হলেও তারা যদি মনে করেন সেখানে পুনর্নির্বাচন করবেন। তাই সেই কারণে যেহেতু এসআইআর এ একটা মস্ত বড় লিস্ট বাদ চলে গেছে, তাই এবারে ভায়োলেন্স হওয়ার সম্ভাবনা বেশি। যদিও নির্বাচন কমিশনের এই পদক্ষেপগুলো বিক্ষোভকারীদের কিছুটা মনে ভয় ধরিয়ে দিয়েছে। বাসন্তীর ঘটনায় ইতিমধ্যেই যা কাণ্ড ঘটিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, ইমিডিয়েটলি 9 জনকে গ্রেপ্তার করে আইসিকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে বিভাগীয় প্রসিডিং শুরু করে তারা বুঝিয়ে দিয়েছে। এবং কি কি করবে নির্বাচন কমিশন, আপনি আপনার বাড়িতে বসে যদি নির্বাচন কমিশনকে ভোটের দিন ফোন করে বলেন আমি বেরোতে পারছি না, আমাকে থ্রেট দেওয়া হচ্ছে, তাহলে নির্বাচন কমিশন এই ঘটনার জন্য পুনর্নির্বাচন করতে পারে। বুথ দখলের জন্য তো করবেই। আপনার পাড়ার মোড়ায় যদি কোনো তৃণমূলের দাদা, অন্য কোনো রাজনৈতিক দলের দাদা আপনাকে ভোট কেন্দ্রে পৌঁছাতে না দেয়, কিংবা আগের দিন আপনার পাড়ায় গিয়ে যদি বোমাবাজি করে, আপনি যদি নির্বাচন কমিশনকে জানিয়ে দেন, নাম্বার আমি আপনাদের সামনে দিয়ে দেব, আর ভিডিও ফুটেজ গুলো ক্যামেরা বন্দি করে রাখবেন। আপনারা তো আমাকে পাঠাতে পারেন না, ফেসবুকে একটি চ্যানেল রয়েছে আমার, যেটা কমেন্ট সেকশনে পেয়ে যাবেন, সেখানে গিয়ে আপনারা ফলো করে রাখবেন এবং ওখানে কিন্তু মেসেঞ্জারে আপনি ভিডিওটা পাঠাতে পারেন, আমাকে পাঠিয়ে রাখবেন। আমি সেইগুলো ব্যবস্থা করব নির্বাচন কমিশনের কাছে পৌঁছে দেওয়ার। এবং এই ঘটনার পর যদি ছোট থেকে ছোট ঘটনার কোনো প্রমাণ আপনি দিতে পারেন, আপনি যদি ফোন করেন, সেই ফোন নাম্বারও ঠিক সময়ে আপনাদের সামনে দিয়ে দেবো, তাহলে পুনর্নির্বাচন হবে। অর্থাৎ এবারে দেখতে পাবেন যে প্রায়শই অনেক
কেন্দ্রে দেখবেন যে দুবার নির্বাচন, প্রয়োজন পড়লে তিনবার পর্যন্ত নির্বাচন নেবে, যতক্ষণ না অ্যাকচুয়ালি মানুষের রায়টা ভোট বন্দী হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা চলবে। আপনি যদি ভাবেন ওই গতবারের মতো যে সিসিটিভি ফুটেজ বন্ধ করে রাখবেন, প্রথম 2 ঘন্টা বন্ধ করবেন, শেষের 2 ঘন্টা বন্ধ করবেন, মধ্যেখানে চালু রাখবেন, কিংবা সিসিটিভির মধ্যে একটা সেলোটেপ মেরে দেবেন, সেসব দিন এখন অতীত। এখন পুরোটাই নির্বাচন কমিশন। অসাধারণ এই পদক্ষেপ। এটা রাষ্ট্রপতি শাসন করেও না করেও করা সম্ভব, সেটা নির্বাচন কমিশন বুঝিয়ে দিল। এবার আমি আপনাদের সামনে বলবো, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি আপনাদের সামনে যে বলি যে দেখুন, আমাদের সমর্থন করুন, আমাদের সাবস্ক্রাইব করুন। কেন? কারণ এই তথ্যগুলো কখনো আইপ্যাক সংগ্রহ করে, কখনো নির্বাচন কমিশন সংগ্রহ করে। সেই কারণেই সোশ্যাল মিডিয়ার এত জোর। আজকে আমরা না থাকলে এই গণতন্ত্রটাকে টিপে মেরে দেওয়া হতো। এবং আমরা বলতে আমি, আপনি, সবাই মিলে। এই যে কয়েকদিন আগে আপনাদের বারবার দেখিয়ে আসছি, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ থেকে তিনি যে ধরনের বক্তব্য বলছেন যে মা বোনেদের রান্নাঘরে যা রয়েছে সেগুলো নিয়ে বেরিয়ে পড়ো, এই কথা যে বলা যায় না, তার কারণ কোনো সাংবিধানিক ভাবে কোনো নাগরিক কোনো কিছু নিয়ে রাস্তায় নেমে ভোট দান বা বুথ দখল আটকানোর জন্য ব্যবস্থা করতে পারেন না, তিনি নির্বাচন কমিশনকে জানাতে পারেন। অথচ প্রশাসনিক প্রধান হয়ে মুখ্যমন্ত্রী এই ধরনের বক্তব্য বলছেন, উস্কানিমূলক বক্তব্য। সেই জন্য দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট প্রচারে মন্তব্য উস্কানিমূলক। রাজ্যের সিইওর কাছে রিপোর্ট চাইলে কমিশন কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, কি বলেছিলেন আপনারা জানেন, বলে দিয়েছিলাম। এইটার পরেও নির্বাচন কমিশন রাজ্যের সিইও, মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে এই ডিটেল নেওয়ার পরেও আবারও মুখ্যমন্ত্রী রঘুনাথপুর থেকে শুরু করে গতকাল যা যা যেখানে প্রচার করেছিলেন, আমি অন্তত 2টি জায়গায় দেখেছিলাম আবারও একই ধরনের মন্তব্য করছেন। একটু সফট করার চেষ্টা করেছেন। এবারে তিনি বলেছেন যে পাখা নিয়ে বেরোবেন, একটু হাওয়া খেয়ে নেবেন, কিংবা কোথাও গিয়ে বলছেন ওই রুটি বেলেন, ব্যালন নিয়ে বেরোবেন। আসুন মুখ্যমন্ত্রী কি বলেছেন শোনাবো আপনাদের। নতুন মেশিন সবটা গুনবেন, আপনার ভোট অন্য জায়গায় পড়ছে কিনা দেখবেন। আর আমি মা বোনদের বলবো, ভোটের দিন কাউন্টিং এর দিন আর ভোট প্রচার শেষ হয়ে যাওয়ার পরে 48 ঘন্টা আপনাদেরই পাহারা দিতে হবে। হ্যাঁ, সাথে হাত পাখাও রাখবেন, হাওয়া খাবেন। যে আদেশে চুলো বাদে ঘরে সবকিছুই থাকে, যা বাড়িতে ব্যবহার করেন সেগুলো নিয়েই দরকার হলে রুখে দাঁড়াবেন। আর মা বোনদের একটা দায়িত্ব দেবো, ইলেকশনের আগের দিন থেকে লক্ষ্য রাখবেন বাইরের গুন্ডারা আসছে কিনা। আর পুলিশের ড্রেস পরে সেন্ট্রাল ফোর্স দিদি, আমি ওদের সম্মান করি, কিন্তু এখন সব বিজেপি ছাপ্পা দিতে আসে, রুখে দাঁড়াবেন। যদি ভোট মেশিন দখল করতে আসে, রুখে দাঁড়াবেন। কাউন্টিং এর দিন পাহারা দেবেন যতক্ষণ ফাইনাল রেজাল্ট বের না হয়। সাথে কি নিয়ে যাবেন? পাখা নিয়ে যাবেন, বাড়িতে রুটি বেলেন, ব্যালন আছে, সবকিছু আছে মা বোনদের ঘরে। যে রাধে সে চুলও বাঁধে। আমি চাই দেখতে আমার মা বোনদের ঝান্সির রানী লক্ষ্মীবাই। শুনলেন? দেখুন, অযথা উত্তেজিত হয়ে যাবেন না যে কেন মুখ্যমন্ত্রী সব বলছেন। মুখ্যমন্ত্রী আদতে এতটাই অগণতান্ত্রিক হতে হতে দুপাক ঘুরে গেছেন যে এটা এবার গণতান্ত্রিক হয়ে গেছে। কেন বলুন তো? কারণ এই বলা বক্তব্যগুলো মুখ্যমন্ত্রী যত বলবেন, নির্বাচন কমিশন তত বেশি করে আইনগুলো আরো ভালো করে খোঁজার চেষ্টা করবেন কোন রাস্তা দিয়ে এগুলোকে বন্ধ করা যায়। তাই মুখ্যমন্ত্রী কার্যত নির্বাচনটাকে অন্যদিকে শান্তিপূর্ণ করারই চেষ্টা করছেন। এই বক্তব্যগুলো বলছেন মানে নির্বাচন কমিশন আজ থেকে সতর্ক হয়ে যাচ্ছেন যে পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটে কত অশান্তি হতে পারে আর কি পরিকল্পনা করা যেতে পারে। এই বুথ দখলের জন্য মা বোনেরা ব্যালন কিংবা রান্নাঘরে যা রয়েছে সেগুলো নিয়ে বেরিয়ে আসলে কি ধরনের তাদের করা যেতে পারে সেইটা তারা বলেছেন। নির্বাচন কমিশন কি বলেছে জানেন? বলেছেন কোনো রকমের ওয়ারেন্ট লাগবে না। কোনো ব্যক্তি যদি অশান্তি পাকাতে যায়, বিশেষ করে মা বোনেরা, ভালো করে শুনে নেবেন, আপনারা তো আমাদের ঘরের মা বোনেরা, আপনারা তো তৃণমূলের মা বোনেরা নয়, আপনারা আমাদের সাধারণ মানুষ, আপনারা বিজেপিরও মা বোনেরা, আপনারা কোনো দলের না, আপনারা আমাদের মা বোনেরা। দয়া করে কোনো রাজনৈতিক যে কোনো নেতার নেতৃত্বের পাল্লায় পড়ে এই আইনের আওতায় পড়ে যাবেন না। তার কারণ নির্বাচন কমিশন পরিষ্কারভাবে পুলিশকে এবারে বলেছে যে যদি কোনো ব্যক্তি মানে আপনি মহিলা হতে পারেন, পুরুষ হতে পারেন, যদি এই কোনো কাজে আপনি বাধা দেওয়ার চেষ্টা করেন, গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া পুলিশ আপনাকে গ্রেপ্তার করবে। কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট লাগবে না। আপনি বলতে পারবেন না যে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখান আমাকে গ্রেপ্তার করার জন্য, কি দেখান, নথি দেখান, কিচ্ছু না। পুলিশ সঙ্গে সঙ্গে আপনাকে গ্রেপ্তার করতে পারবে। নির্বাচন কমিশন সেই এখতিয়ার দিয়েছে আপনি যদি রাস্তায় নেমে কোনো ভায়োলেন্ট করার চেষ্টা করেন। তো সেই কারণে বলছি, দয়া করে পড়বেন না ফাঁদে। নিজের
এবারে পরিবর্তনের সম্ভব, এবারে কিন্তু পরিবর্তনের বছর, এবারে এমন কিছু করবেন না নিজের ফ্যামিলিটা চলে যায়, মানে বিপদে পড়ে যায়। এইখানে আমি আপনাদের সামনে বলবো, দেখুন মানে এই যে নির্বাচন কমিশন, তারা তৃণমূল কংগ্রেস তো এমনিতেই সবসময় বলে থাকে যে অনিরপেক্ষ হ্যান ত্যান সব বলে, তারা বলবে, তার কারণ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশিদের ওই ভোটারদের নাম, সবার নাম যতক্ষণ না তালিকায় থাকছে ততক্ষণ এরা অনিরপেক্ষ। এবং পঞ্চায়েতে এই যে ভোটে চুরি দুর্নীতি যেভাবে ভোট হয়, সেখানে মুখ্যমন্ত্রীকে কখনো বলতে শুনেছেন যে এটা ঠিকঠাক ভোট হয়নি, এই ভোটটা অগণতান্ত্রিক? মুখ্যমন্ত্রীকে এতটা চিৎকার চিল্লামিল্লি করতে শুনেছেন? শুনবেন না। আচ্ছা, মুখ্যমন্ত্রী এই যে বলছেন রান্নাঘরে যা আছে নিয়ে বেরিয়ে চলে যাও, এই যে দুর্গাপুর আইকিউ সিটি থেকে শুরু করে আরজি করের ধর্ষণের ঘটনা, হাসকালি ধর্ষণের ঘটনা, এই যে পশ্চিমবঙ্গ জুড়ে যে ক্রমাগত এই ধরনের ঘটনা ঘটে, মুখ্যমন্ত্রী এইখানে যদি বলতেন যে ভাইরা রুখে দাঁড়াও, ধর্ষকদের বিরুদ্ধে ব্যালন, মায়েরা রুখে দাঁড়াও, ব্যালন নিয়ে বেরিয়ে যাও, তবু বলা যায় না, কিন্তু স্টিল একটা মেসেজ যায় যে মুখ্যমন্ত্রী কোন দিকে বলতে চাইছেন। দুষ্কৃতীদের জন্য মুখ্যমন্ত্রী একেবারেই সজাগ। আজকে মুখ্যমন্ত্রী কোন জায়গায় বলছেন, তখন কিন্তু মুখ্যমন্ত্রী বলেন কি, ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, আপনারা কেউ জড়াবেন না, আমরা সব বুঝে নেবো। এই সব বুঝে দেওয়ার নাম করে অভিযোগ যে সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে যায়, তখন কিন্তু তিনি সেই নির্দেশ দেন না। যাই হোক, এইখানে দেখুন যে বিজেপি নির্বাচন কমিশন যে অনিরপেক্ষ নয় তার একটা প্রমাণ দেখায়। কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা বিভিন্ন রকমের অভিযোগ তুললেন যে বিজেপি নির্বাচন কমিশন যা যা পর্যবেক্ষক নিয়োগ করেছেন, তার কারোর স্ত্রী বলছিলেন বিজেপির নেত্রী, কারোর সঙ্গে কোনো একটা দুঃসম্পর্কের বিজেপির লিঙ্ক দেখাচ্ছিলেন। তৃণমূল কংগ্রেসের এই অভিযোগ পাওয়ার পর সেই সমস্ত পর্যবেক্ষকদের এই নির্বাচন প্রক্রিয়া থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। একটি বারের জন্য তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্বকে ধন্যবাদ দিতে শুনবেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে কি কখনো ধন্যবাদ দিতে শুনেছেন যে অন্তত এই একটি বিষয়ে, আমি যদি ধরেও নি সব বিষয়ে তাদের এগেনস্টে, এই যে তারা অভিযোগ করেছিলেন এবং সেখানে নির্বাচন কমিশন যে পদক্ষেপ করলো, এখানে বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু? কোনো কিন্তু অ্যাডমিট করলেন না। এটা আপনাদের সামনে বললাম যে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছে। আমি একটা মজার ভিডিও মনে পড়ে গেল, একটা ভিডিও শোনাই আপনাদের। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী খুব ভালো কথা বলছেন যে 500 টাকা আজকাল কি হয়, 500 টাকা দিতে আসলে আপনারা কি করবেন বুঝে নেবেন, কিন্তু ওগুলো পাপের টাকা, নেবেন না, একদম পাপ করবেন না। আপনি যদি পাপ একবার করেন তাহলে আপনার চরিত্র খারাপ হয়ে যাবে। একদম মা বোনেরা, আপনারা কেউ পাপ করবেন না, কোনো টাকা চুরি জোট চুরি কিছু কেউ করবেন না। মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলছিলেন। মানে আমার দুটি প্রশ্ন জাগলো, তাহলে হচ্ছে পাপ করার অধিকার শুধুমাত্র রাজনৈতিক নেতৃত্বদের, সৎ থাকতে বলছেন সাধারণ মানুষকে, আপনারা কিন্তু পাপ করবেন না, তার কারণ ওই দায়িত্বটা রাজনৈতিক নেতারা নিয়ে অলরেডি বসে রয়েছে, তাই আপনাদের আর নতুন করে নেওয়ার দায়িত্ব নেই। কি বলছেন শোনাবো। আর একটা, তিনি বলছেন 500 টাকা দিয়ে কি হয়, অথচ তিনি নিজে 1500 টাকা করে ভাতা দিয়ে সমস্ত জায়গায় ফাটিয়ে, মানে গলা ফাটিয়ে চিৎকার করে বলছেন যে আমরা এই তো 1500 টাকা করে লক্ষ্মীর ভান্ডারে মা বোনেদের দিচ্ছি। 500 টাকার যে কোনো ভ্যালু নেই, সেই কথাটা মুখ্যমন্ত্রীর বক্তব্যেই বারবার উঠে আসছে। শুনুন মজার ভিডিও, শুনুন। সময় ওরা সেন্ট্রাল এজেন্সি দিয়ে নানাভাবে ডিস্টার্ব করবে, আপনার বুথে ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা করবে, রাত্রির পর্যন্ত অনেককে কিনে নেওয়ার চেষ্টা করবে। মনে রাখবেন, টাকায় যে বেঁকিয়ে যায় তার চরিত্র নষ্ট হয়ে যায়। সবকিছু ফিরে পাওয়া গেলেও চরিত্র একবার নষ্ট হলে ফিরে পাওয়া যায় না। ওটা পাপের টাকা, ওটা মানুষ খুনের টাকা, ওটা চুরির টাকা, ওটা দাঙ্গার টাকা, মেয়েদের উপর অত্যাচার করার টাকা। তাই মনে রাখবেন, আপনার পরিচয়, আপনার নিজের নীতি, আপনার আদর্শ, এবং আপনিও ভালো থাকুন, আপনার পরিবার ভালো থাকবে। আর পাপ করলে ধর্মের কল বাতাসে নড়ে, পাপ করতে যাবেন না। পাপ করে একদিন বুঝে দিয়ে যাচ্ছে 500 টাকা করে, যেন মনে হচ্ছে মানুষ চাকর বাকর, তোর 500 টাকা দিন চলবে ওর। শুনলেন, নিজে মুখ্যমন্ত্রী স্বীকার করে নিচ্ছেন যে 500 টাকার কি ভ্যালু, বলছে 500 টাকায় কি হয়, চলবে এক মাস চলবে। 500 টাকায় যদি মাস না চলে তাহলে 1500 টাকা দিয়ে মাস নিশ্চয়ই চলে না। অথচ নিজের গুণগান কর বিজেপির 500 টাকায়, তার মানে কি এটা কনক্লুশন যে বিজেপির 500 টাকায় কিছু হয় না, তৃণমূলের 500 টাকায় সবকিছু ভরপেট আপনি খেতে পারবেন। বাজারে গিয়ে কি হয় নাকি? তাহলে এবার থেকে বলে দিক, ছবি চেঞ্জ করে দিয়ে ওখানে অন্য কারোর নেত্রীর ছবি আসুক। যাই হোক, আমি এইখানে
আর একটা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললেন, একটা 500 টাকার, আর একটা বললেন যে সততা, যে অসৎ কাজ কেউ করবেন না, তার কারণ বুঝতে পেরেছেন অসৎ কাজের অধিকার এবং সেসব দায়িত্ব কিন্তু মানে রাজনৈতিক নেতা নেতৃত্বরা নিজেদের কাঁধে নিয়ে নিয়েছেন। তাই দয়া করে আপনারা কেউ আর এই বোঝা কাঁধে তুলবেন না, ওটা ওদের ওপরই ছেড়ে দিন, কারণ এরা পটু। এবং এইটা আপনারা সৎ থাকা মানে কি, যে আপনারা তৃণমূলকে ভোট দেবেন, কোনো প্রলোভনে পা দেবেন না। বিজেপি যদি আপনাকে 1,500 টাকার বদলে 3,000 টাকাও দিতে চায়, তাহলেও কিন্তু ওটা পাপের টাকা, আপনি নেবেন না। তৃণমূল কংগ্রেস যদি 1,500 টাকা থেকে কমিয়ে আপনি 500 টাকাও দেয়, ওটা কিন্তু পুণ্যের টাকা, আপনি টুক করে পকেটে ভরে নেবেন। এই হচ্ছে এদের ব্যাপার। মানে মানুষকে বোকা বানাতে গিয়ে এরা কোন জায়গায় নেমে গেছে, সেটা একটা মজার ভিডিও আমার মনে হলো আপনাদের সামনে শোনাই। এইখানে দেখুন, আমি আপনাদের আর একটা অসাধারণ তথ্য দিই, নির্বাচন কমিশন ঠিক কি কি করছে। সমস্ত একেবারে শুরুটা হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক থেকে, স্বরাষ্ট্র সচিব থেকে, মুখ্য সচিব থেকে, কমিশনার থেকে, এডিজি থেকে, তারপরে ডিএম থেকে, তারপরে এসডিও, এই পর্যন্ত হায়ারার্কিটা আপনারা জানেন। তারপরে এখন আপনারা জানেন রিটার্নিং অফিসারদের চেঞ্জ হয়ে গিয়েছে, এবং গতকাল সমস্ত নিচু স্তর থেকে উপর স্তর পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। কি বলা হয়েছে? একগুচ্ছ, দেখতে পাচ্ছেন সর্বস্তরের পুলিশকে একগুচ্ছ নির্দেশ, জামিন অযোগ্য ধারায় অভিযুক্তদের 10 দিনের মধ্যে গ্রেপ্তার করতে বলল পুলিশ। যে সমস্ত দুষ্কৃতীরা জামিন অযোগ্য ধারা সত্ত্বেও এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেনি, মামলা পেন্ডিং রয়ে গিয়েছে, 10 দিনের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। শুধু তাই নয়, 2021 সালে যে সমস্ত ব্যক্তিরা এখনো তখন অভিযুক্তরা ছিল, তাদের বিরুদ্ধেও প্রসিডিংস করে ইমিডিয়েটলি ব্যবস্থা করতে বলেছে, যেন তারা জেলের মধ্যে থাকেন। যদি তাদের কথা অমান্য হয়, তাহলে পুলিশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। এবারে একটা সম্পূর্ণ অন্য নির্বাচন দেখতে পারবেন, সাক্ষী থাকুন। ভারতবর্ষ যখন 1947 সালে স্বাধীন হয়েছিল, তখনও আমাদের দেশে কিছু নাগরিকরা ছিলেন, তারা তখনও সেই দিনের আগের দিন পর্যন্ত ইংরেজদের তাবেদারি করতেন, এই ভেবে যে যদি বাই চান্স আবার ইংরেজরা ফিরে আসে, তাহলে তো আমরা আইডেন্টিফাই হয়ে যাব, তাহলে তো ইংরেজরা আবারও আমাদের মারবে। তখনও লাস্ট দিনের আগের দিন পর্যন্ত তারা ভারত বিরোধিতা করে গিয়েছিলেন। কিন্তু তারাই প্রকৃত পিঠের শিরদাঁড়াটা সোজা করে তারাই ভারত মাতার আদর্শ সন্তান হিসাবে পরিগণিত হয়েছিলেন, যারা কাতারে কাতারে বেরিয়ে এসে এই দেশকে মুক্ত স্বাধীন করার জন্য সেই দিন আত্মবলিদান সবাই দেওয়ার প্রয়োজন পড়েনি, কিন্তু প্রতিবাদের ভাষাটা খুঁজে পেয়েছিলেন। আজকে পশ্চিমবঙ্গবাসী যারা প্রতিবাদের ভাষাটা হারিয়ে ফেলেছেন, দয়া করে কোনো গণতান্ত্রিক দেশে প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলাটা একটা বিপজ্জনক পরিস্থিতির সমান। সেই ভুলটি করবেন না। আইনের এখতিয়ার মাথায় রেখে কোনো হিংসার মধ্যে না গিয়ে নিজের গণতান্ত্রিক অধিকারের রাইটসটা নিজেরা মনে রাখবেন। তাই আপনাকে ভোটদান থেকে কেউ যদি বিরত করে, সেই তথ্যটি সেই ঘটনার ফুটেজ, সেই ব্যক্তিদের ফুটেজ সংগ্রহ করে আমাদের ফেসবুকে পাঠিয়ে দিন, এবং নির্বাচন কমিশনের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। সেই নাম্বারের জন্য চিন্তা করবেন না, এমনি তো গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। আমরা দায়িত্ব করে আপনাদের ভোটের আগের দিন আপনাদের আমি জানিয়ে দেব। তো এনিওয়ে, শুধু একটাই বক্তব্য আপনাদের সামনে বললাম, যে এই যে আপনারা সমর্থন করছেন, এই যে আপনাদের খবর শুনছেন, এটা কিন্তু পরিশ্রম বৃথা না। আপনাদের এই পরিশ্রমটাই কার্যত নির্বাচন কমিশনের কাছে তথ্য তুলে দিচ্ছে। নির্বাচন কমিশন জানতে পেরেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের উস্কানিমূলক বক্তব্য, যেটা পরিস্থিতি পশ্চিমবঙ্গে ডিটোরিয়েট করতে পারে, সেই তথ্যগুলো কিন্তু এই আপনার এই রকম চ্যানেলের মধ্যে দিয়ে, আমাদের সহযোগিতার মধ্যে দিয়ে কিন্তু কানে পৌঁছায়। সেই জন্য মনে রাখবেন, সমর্থনটা প্রয়োজন, শেয়ারটা প্রয়োজন, সাবস্ক্রাইবারটা প্রয়োজন। এই মুহূর্তে আমার স্বার্থ তো লাগেই, ওটা মোটিভেশনের জন্য বলেছি। সাবস্ক্রাইবারের জন্য আপনি সার্চ করে দেখে নেবেন, 1 টাকা ইউটিউব দেয় না, এটা শুধু মোটিভেশন। ঠিক যেমন আপনি আপনার কাউন্ট দেখেন প্রতিদিন সকালে উঠে, যে আপনার সাধারণ মানুষের রেসপন্স কি রকম, আপনার এই ভিডিওটা শুনে কতজন মানুষ আপনাকে নতুন করে সাবস্ক্রাইব করলেন, কারণ সাবস্ক্রিপশন ইজ কমপ্লিটলি ফ্রি। তো যাই হোক, এনিওয়ে, আপনাদের মতামতের প্রতীক্ষায় থাকলাম। আশা করি একটা ভালো
তথ্য, আপনাদের কম্প্যাক্ট খবর, মানে অনেকগুলো খবর একসঙ্গে দিতে পারলাম। সবাই ভালো থাকবেন, কোনো হিংসায় জড়াবেন না, এবং এবারে গণতান্ত্রিকভাবে আমাদের পরিবর্তনটা করতেই হবে। নমস্কার।